আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটিতে ভালোবেসে যে পাশে থাকা সে থাকবে, আর যে চলে যাবার সে চলে যাবে, সেটাই আজকে দুইটি গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হ্যালো। কি করছো? তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। ও তাই বুঝি। আর একটা কথা জানো, আমি যখনই তোমাকে খুব বেশি মিস করি তখনই তুমি আমাকে ফোন করো। কিভাবে সম্ভব বলো তো? তাহলে দেখেছো আমি তোমাকে কত ভালোবাসি। সারা জীবন এভাবেই ভালোবাসবে তো? হ্যাঁ বাসবো। আচ্ছা থাকো তাহলে, পরে কথা হবে। আর হ্যাঁ, ফোনটা নিজের কাছে রাখার দরকার নেই, পড়াশোনা করো। আচ্ছা বাই। হ্যালো। হ্যালো জান, কি করো? এই তো একটু ছাদে হাঁটছি। আচ্ছা, রাতে খেয়েছো? না এখনো খাইনি। তুমি? কেন খাওনি? এখনই খাও। তুমি খাওয়ার পর আমি খাবো। আচ্ছা, এখন কি করছো তুমি? এই তো বসে আছি চুপচাপ। কেন, তোমার কি মন খারাপ? না তেমন কিছু না, ভাবছি কবে যে তোমাকে আপন করে পাবো। ও তাই। আচ্ছা, যদি কখনো আমি তোমার জীবন থেকে চলে যাই তখন কি করবে? কেন, ইচ্ছা আছে নাকি চলে যাবার? যেটা বলেছি সেটার উত্তর দাও। জানি না আমি কি করব, হয়তো আমি পাগল হয়ে যাব। তুমি আমাকে এত ভালোবাসো? নিজের থেকেও বেশি। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। কখনো যাব না। আই লাভ ইউ। আর তুমি যেখানে যাও আর যাই করো না কেন, আমাকে জানিয়ে করবা। আমার সাথে কখনো মিথ্যা কথা বলো না। আর একটু বোরকা পরে চলার অভ্যাস করো। আর ফেসবুক চালানোর দরকার নেই। কখনো মিথ্যা বলবো না তোমায়, কিন্তু বোরখা না পরলে হয় না? হ্যাঁ হয়, কিন্তু বোরকা পরে মুখ ঢেকে চললে রাস্তাঘাটে তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আচ্ছা বাবা, তাই হবে। বোরখা পরেই চলবো। আর ফেসবুক চালানোর আমারও ইচ্ছা নেই। আই লাভ ইউ। লাভ ইউ টু। ঘুমিয়ে যেও। আর কাল কলেজে রিক্সা করে যেও। বাসা থেকে রিক্সা ভাড়া না দিলে আমি দিয়ে দিব। হেঁটে যাবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা বাই। ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে, আর তাকে হারিয়ে ফেলার অনেক ভয় থেকেই সবসময় তার খেয়াল রাখে এবং কিছু কিছু কাজে রেস্ট্রিকশন দেয়। পরের দিন সকালে, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা শোনো, আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে, আমরা সবাই যাচ্ছি সেখানে। আচ্ছা যাও, কিন্তু কোনো ছেলের সাথে কথা বলবে না। কোনো ইচ্ছা নেই অন্য কোনো ছেলের সাথে কথা বলার। এই তো আমার লক্ষ্মী জান। লাভ। আই লাভ ইউ। হ্যালো। হ্যালো। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? একটু জ্বর এসেছে। কি, রাতে খেয়েছো? ওষুধ খেয়েছো? মাথায় পানি দিয়েছো? উফ, তুমি না একটুতেই অস্থির হয়ে যাও। তেমন কিছু হয়নি আমার। আমি যা বলেছি সেগুলো করো। আমি টেনশনে ঘুমাতে পারবো না আজকে আর। টেনশন করো না তো, ওষুধ খাচ্ছি, তুমি ঘুমাও। রাতে বেশি খারাপ লাগলে আম্মুকে ডাক দিবে, আর পারলে আমাকে জানাবে। তুমি এত কেয়ার করো কেন আমার? ভালোবাসি তাই। এভাবেই বেশো সব সময়। বাসবো। আচ্ছা তুমি রেস্ট করো, আমি রাখছি। আর যা বলেছি করবে কিন্তু। ওকে বাবা, ওকে, বাই। কয়েকদিন এভাবে যাবার পর ছেলেটা মেয়েটাকে রাস্তায় একদিন হঠাৎ বোরকা ছাড়া দেখে ফেললো, আর মেয়েটাকে কল করলো। তুমি কোথায়? এই তো কোচিং শেষ করে বাসায় যাচ্ছি। ও তা আজকে কি পরে গেছো? বোরখা ছাড়া আর কি পরবো? সত্যিই তো? বোরকা পরেছো তো? কেন, তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ করি, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করি না। আর তাই হয়তো তোমার মিথ্যাটাকে ধরতে পারলাম। কি বলছো এসব? আমি দেখেছি তুমি বোরকা পরে যাওনি, আর আমাকে মিথ্যা বলো যে তুমি নাকি বোরকা ছাড়া বেরই হও না। সরি বাবু, আমি সত্যিই বোরখা ছাড়া বের হই না, শুধু আজকেই বের হয়েছি। আর কত মিথ্যা বলবা বলো তো? আমি মিথ্যা বলেছি
কারণ তুমি আমাকে অনেক বকবে বোরখা পরে যায়নি এটা শুনলে। সরি, এমন হবে না। সরি, ক্ষমা করে দাও প্লিজ। এখন থেকে তুমি যা বলবে তাই হবে। না, আমার আর তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। আমি মিথ্যা কথা অনেক ঘৃণা করি। বাই। আর কখনো তোমার সাথে কথা বলতে চাই না। আজ থেকে ব্রেকআপ তোমার সাথে। এরপর ছেলেটা ফোন কেটে দিয়ে মেয়েটার নাম্বার ব্লক করে দেয়। হ্যালো বাবু। হ্যালো হ্যালো, আমার কথা শোনো। মেয়েটি ছেলেটিকে সারাদিন যতবারই ফোন দেয় ততবারই তার নাম্বারটি ব্লক দেখতে পায়। আর ওদিকে ছেলেটা রাগ করে থাকলেও মেয়েটাকে অনেক মিস করতে থাকে। শেষ পর্যন্ত কথা না বলে থাকতে পারে না। তাই পরদিন রাত 12টায় মেয়েটাকে কল দেয়। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। Your call is now in waiting. Please. হ্যালো। হ্যালো, তুমি এত রাতে কার সাথে কথা বলো? ব্রেকআপের একদিন যেতে না যেতেই নতুন একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছো? কি বলছো উল্টাপাল্টা এসব? আমার এক বান্ধবী কল করেছিল, তাই ওর সাথে কথা বলছিলাম। আর কত মিথ্যা বলবা আমাকে? বিশ্বাস না হয় আমার বান্ধবীকে কল দিয়ে দেখো। আচ্ছা, নাম্বার দাও। লিখো। আচ্ছা, ওয়েট। তারপর ছেলেটা মেয়েটার বান্ধবীর নাম্বারে কল করে। হ্যালো। হ্যালো, কে রাজিয়া? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তোমার ফাহিম ভাইয়া বলছি। হ্যাঁ ভাইয়া বলেন। তোমার সাথে কি একটু আগে জুইয়ের কথা হয়েছে? কই না তো, আজ সারাদিনই আমার সাথে ওর কথা হয়নি। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ, ভালো থেকো। আচ্ছা ভাইয়া। এই কথা শোনার পর ছেলেটি দিশেহারা হয়ে পড়ে। যেই মেয়েকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে আর সে কিনা তাকে প্রতিনিয়ত ঠকিয়ে চলেছে, এটা ভাবতে ভাবতে মেয়েটাকে ফোন দেয়। হ্যাঁ, কথা হয়েছে। তুমি এমনটা না করলেও পারতে আমার সাথে। রাজিয়া বলল যে আজকে সারাদিনই তোমার সাথে কথা হয়নি তার। আর তুমি? কি বলো? ও এটা বলেছে? আসলে আমাদের সম্পর্কটা নষ্ট করতেই মিথ্যা বলেছে সে, বিশ্বাস করো। বিশ্বাসের কথা বলে আর হাসিও না। সত্য কখনো চাপা থাকে না। তোমার জন্য কি না করেছি, আর তুমি তার এই প্রতিদান দিলে? ভালোবাসা নিয়ে খেলা করলে, আমার সাথে ভালোবাসার নাটক করলে। তুমি কি ক্ষতি করেছি আমি তোমার? আমি কিছুই করিনি, ও মিথ্যা বলেছে। দাঁড়াও, আমি ওকে দিয়ে তোমাকে ফোন করাচ্ছি। না থাক, আর নাটক সাজাতে হবে না। আমার সাথে না থাকতে চাইলে বলে দিলেই পারতে। এমনটা করার দরকার হতো না। আমাদের সম্পর্কটা আর হবে না। ভালো থেকো। আচ্ছা, তাই হোক। আমি ওর সম্পর্ক রাখতে চাই না, একা থাকতে চাই। ছেলেটা এরপর ফোন কেটে দেয় আর মেয়েটার নাম্বার ব্লক করে দেয়। আর পরে খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি নতুন সম্পর্কে জড়িয়েছিল সত্যি, আর কখনো মেয়েটা তাকে কল করেনি। ওয়েট ওয়েট গাইস, এখন দেখবেন দ্বিতীয় গল্প। একটি ছেলে ও একটি মেয়ে দুজন দুজনকে ভালোবাসতো। যদিও তাদের সম্পর্কটা দেখলে মনে হবে মেয়েটার ছেলেটার প্রতি ভালোবাসা একটু বেশি। হ্যালো। কি সমস্যা তোমার? ফোন ধরছো না কেন? ব্যস্ত ছিলাম। আর হ্যাঁ, তোমাকে না বলেছি আমাকে যখন তখন বারবার ফোন করবা না? আমিও চাই না, কিন্তু কথা না বলে থাকতে পারি না যে। একদম ন্যাকামি করতে আসবা না আমার সাথে। রাখছি। যেদিন সত্যি সত্যি হারিয়ে যাব সেদিন বুঝবে। এত ইমোশনাল কথা না বলে ফোন রাখো, ব্যস্ত আছি। ছেলেটা মেয়েটার মুখের উপর ফোন রেখে দেয়। মেয়েটি খুব কষ্ট পায়, তবু ছেলেটাকে কিছু বলে না, চুপচাপ কাঁদে। পরদিন। একটু কথা বলার সময় হবে? না, হবে না। একটু কথা বলো না প্লিজ। তোমার কি কাম কাজ কিচ্ছু নেই আমাকে ফোন দেয়া ছাড়া? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, কিন্তু সারাদিন রাত কথা বলতে পারবো না। আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। তুমি তো ফোনই করো না। আমি সব সময় আগে তোমাকে কল দেই। একজন দিলেই হলো। আর হ্যাঁ, নিজের বন্ধুদের সময় দিবা, ওদের সাথে ঘুরবা। তোমার কি কোনো দায়িত্ব নেই আমার প্রতি? এত দায়িত্ব দেখিয়ে কি হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার কাছ থেকেও সেই ভালোবাসাটুকু এক্সপেক্ট করি। তো তোমার এক্সপেকটেশন পূরণ না হলে ছেড়ে চলে যাবা? তো যাও, আজ হোক বা কাল এমনিই তো ছেড়ে চলে যাবা। তোমায় কিছু বলে লাভ নেই, তুমি আমাকে কখনো বুঝবে না।
আচ্ছা পরে কথা হবে, রাখছি। কয়েকদিন মেয়েটা আর ছেলেটাকে বিরক্ত করে না, তারপর আবার ফোন দেয়। বলো। জানো কি হয়েছে আজকে? কলেজে কবিতা আবৃত্তিতে আমি ফার্স্ট হয়েছি। তারপর এইসব ফালতু বকবক করতে ফোন দিয়েছো? জরুরি কোনো কথা থাকলে বলো, নইলে আমি রাখছি। তোমার আমার কথাগুলো ফালতু মনে হয়? কোনো কথাই শুনতে চাও না। আমার ভালো লাগা, খারাপ লাগা কোনো কিছুর প্রতিই খেয়াল নেই তোমার। তাহলে এই সম্পর্কটা রেখেছো কেন? আচ্ছা রেখো না তাহলে। হ্যাঁ, সেটা তো বলবেই। আমি তো পুরাতন হয়ে গেছি। আমার বন্ধুরাও রিলেশন করে। তাদের সম্পর্কগুলো কত সুন্দর। তারা মাঝে মাঝে একসাথে ঘুরতে যায়। আর তুমি কোনোদিনও আমাকে নিয়ে কোথাও যাও না। হ্যাঁ, আমার এত ঘুরতে ভালো লাগে না। আমার জন্য তো কোনো কিছুই করতে ভালো লাগে না তোমার। হ্যাঁ, বুঝোই যখন, তাহলে আর ফোন দিয়ে বিরক্ত করো না। বাই। এটা বলেই ছেলেটি তার ফোন কেটে দিয়ে সিম খুলে ফেলে দেয়। মেয়েটি ফোন দিয়ে আর ছেলেটাকে পায় না। মেয়েটি ছেলেটির সাথে কথা বলতে না পেরে দম বন্ধ হয়ে আসতে থাকে। খুব কষ্ট হয় তার। এইভাবে 10 দিন যাবার পর মেয়েটি আর থাকতে না পেরে ছেলেটির বাসায় চলে যায়, আর গিয়ে দেখে ছেলেটি খুব অসুস্থ, তার খুব জ্বর। তুমি এত অসুস্থ আর আমাকে জানাওনি একবারও? জানিয়ে আর কি হবে? জানিয়ে কি হবে মানে? তোমার জীবন কি তোমার একার? তোমার জীবনের সাথে আমার জীবনও জড়িয়ে আছে, তুমি জানো না? ওষুধ খেয়েছো? না। জ্বরে গা পুড়ে যাচ্ছে আর ওষুধ খাওনি? এখনই করো, ওষুধ খাও। আর আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি, মোটেও উঠবে না, চুপ করে শুয়ে থাকবে। মেয়েটা অনেক সেবা যত্ন করে ছেলেটাকে সুস্থ করে তোলে। তারপর ছেলেটি কাঁদতে কাঁদতে মেয়েটার হাত ধরে বলল, আমাকে কেন তুমি সুস্থ করলে বলো তো? কিভাবে পারলে তুমি? আমি কম কষ্ট দেইনি তোমাকে, আর তুমি তারপরও আমার পাশে। হ্যাঁ, কারণ তোমার প্রতি আমার ভালোবাসাটা খুব সত্যি, আর তাই তোমাকে ছেড়ে থাকতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে অবহেলা করব না। পৃথিবীর সব ভালোবাসা তোমায় এনে দিব। এত কিছু লাগবে না, শুধু আমাকে ভালোবেসো তোমার মতো করে। আর আমার ভালো লাগা, খারাপ লাগার প্রতি একটু খেয়াল রেখো, তাহলেই হবে। হ্যাঁ, রাখবো। আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। প্রথম গল্পে এত ভালোবাসা, এত কেয়ার নিয়ে এত রেস্ট্রিকশন দেওয়ার পরেও ছেলেটি মেয়েটিকে আটকাতে পারলো না। আর দ্বিতীয় গল্পে এত অবহেলা, এত খারাপ আচরণ করার পরেও মেয়েটিকে দূরে সরাতে পারলো না। ভালোবাসা হলো মুক্ত পাখির মতো, যে ছেড়ে চলে যাবে তাকে যতই ভালোবাসুন সে চলে যাবে, আর যে পাশে থাকার সে শত অবহেলার পরেও পাশে থাকবে। জোর করে যে কখনো ভালোবাসা ধরে রাখা যায় না, সেটা তো আপনারা দুটি গল্পের মাধ্যমে দেখতেই পারলেন। আর সেটা ছেলে হোক বা মেয়ে, সবার জন্যই প্রযোজ্য। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা না হয় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।